ওদের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ হলো তারা ডাইন বাম কোনো কিছু বোঝে না, কোনো কিছু মানতে চায় না। তাদের তো ধরার কোনো ক্যাপাসিটি নাই, যেমনি সেমনি ডুইকা বাউলিয়া মাউলিয়া চলে যায়। আর অধিকাংশ হইলো বেদব, 100-র মধ্যে 95 জন হইলো বেদব। আগে সিটারি বার্তারি করে খাইছে, এখন ওইটা পাইতেছে না। এখন ওই রিক্সা হইলো শু, অটো রিক্সা তাদের জন্য এটা হলো শু। এটা তো চালাইলে চালাইলাম, না চালাইলে নাই, যা ইচ্ছা তা করে বেড়াইলাম। কিন্তু শু তো একটা আছে, দেখাইতেছে যে আমি রিক্সা চালাইতেছি, কিন্তু আসলে এটা না। ওদের অন্য কোনো লাইন গার্ড আছে, অন্য কোনো লাইন গার্ড না থাকলে তারা এইভাবে কিভাবে চলে? আপনার তো জানের মায়া আছে, আপনি যে রাস্তায় বাইরেছেন, আপনার জানের মায়া তো আপনারই করতে হবে। ওদের তো কোনো মায়া দয়া নাই, ওদের সাংসারিক কোনো টেনশন নাই, ছেলে মেয়ে আছে, ওই ধরনের কোনো টেনশন নাই। ওরা যেভাবে সেভাবে চলতেছে। তাইলে ও কি মানুষের ভিতরে আছে? আর যার মাথায় সেন্স নাই, ও তো গাড়ি চালাইতে পারে না, ও ড্রাইভারের খাতায় পড়ে না। সে কিভাবে গাড়ি চালায় রাস্তায়? এটা কি কেউ চোখে দেখে না? এটা তো দেখার দরকার। অনেক যাত্রী অনেক আছে মনে করেন একবারে বুড়া, সে নিজে চলতে পারে না, সে রিক্সা কিভাবে চালাবে? সে একটা গাড়ি নিয়ে বাইরে যায়, এটা কি রিক্সার ভিতরে পড়ে? এটা যে গতি, এটা গতি হিসাবে তো রিক্সায় পড়ে না। ভালো ভালো গাড়ির ফাঁকদা ফুকদা টাইনা জায়গা, সে পিছন তাকায় না। তার সামনে ঢুকছে, পিছন দেখার দরকার নাই। তার সামনের চাকা যে ঢুকে গেছে, ওর পিছন আর দেখার কোনো দরকার নাই। সে টাইনা যাইতে আছে। আরেকজনে কি করে, ওরে বাঁচাইতে গিয়ে আরেকজনে মেরে দিতে হয়। এরকম সবচেয়ে বেশি হইতেছে। আমি আপনাকে কি বললাম, সে তো ড্রাইভার না। একটা ড্রাইভার এভাবে চলতে পারে নাকি? একটা ড্রাইভার চিন্তা করে কি, তার চতুর্দিক চিন্তা করতে হয়, সবকিছু চিন্তা করে তারপর তার গাড়ি চালাইতে হয়। ওর তো কোনো চিন্তাই নাই। ও চিন্তা করে যে আমি ঝগড়া বাজাইতেই হইলো, বাজায় আউকাউ করে গ্যাঞ্জাম সৃষ্টি করে লাই। ওদের পক্ষে মানুষ সাপোর্ট দেয়। আরো মানুষ বলে রিক্সাওয়ালা গরিব, সে তো রিক্সাওয়ালা না, সে ডাকাইতেছে খারাপ। কারণ আর নাহলে একটা ড্রাইভার তো একটা ড্রাইভারে মারতে পারে না। তুই যদি ড্রাইভার আটকা গাড়ি ড্রাইভারকে কিভাবে মারতে যাস? এটা কেউ পারে? আমার মাথায় 7টা সিঁড়ি লাগছে ইসিবি চক করে। ওই যে আমার গাড়িতে চাইলে আপনি ভিডিও করে নিতে পারেন, গাড়িতে স্পট এখনো আছে। কি ঘটেছে? ও গাড়ি লাগাই দিছে, তো আমি চাইছি যে নাইমা ওরা ধাক্কাটা সরাইতে। ও আমি নামতে ও জোরে পিক আপ দিছে, তখন ওই বাড়ি খেয়ে আমার মাথায় 7টা সিঁড়ি লাগছে। এটা গেছে বছর যে এসএসসি পরীক্ষার যাত্রী ছিল আমার গাড়িতে ওই টাইমে। তাও সে জিজ্ঞাসা করে নাই। ওখানে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, কেউ ধরে নাই, কেউ ধরে নাই তারে। সেনাবাহিনী সামনে খাড়া, কইছি ধরেন ওরে, ধরেন ওরে, ধরে নাই, চেষ্টা করে নাই। অফিসারকে বলেন, একটা দুর্ঘটনা হইলে আপনার সামনে দুর্ঘটনা, আগে আপনি তাকে ধরবেন, তাকে থামাবেন, তারপর না আপনি অফিসার খুঁজবেন, তারপর না আপনি বিচারের চিন্তা যাবেন। আগে হইলো তাদেরকে থামাইবেন। দুইটা লোক এখানে গ্যাঞ্জাম করছে, আগে তাদেরকে থামাইতে হবে। থামানোর পরে না আপনি বিচারের চিন্তা যাবেন, অফিসারকে ডাকবেন যে ভাই ও বিচার করার মালিক তো আমি না, আমার সিনিয়র আছে, অফিসার আছে, অফিসারকে বলি। অফিসার কি করে করবে? কিন্তু আপনার দায়িত্ব, থামানোর দায়িত্ব আছে না, তো সে তো গাড়ি ধরলই না, গাড়িটা চলে গেল, লাস্টে উল্টা আমার রক্ত সব পড়ে গেছে। সরকার চোখে দেখে না, তার মাথায় কি আল্লাহ কিছু দেয় নাই? অটো রিক্সার বিরুদ্ধে ব্যবস্থা যেটা সঠিকভাবে নেওয়া দরকার সেটা নিবে। তার তো এইভাবে চলার তো অনুমতি নাই তার, সে তো এইভাবে চলতে পারে না রাস্তাঘাটে।